নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি আমরা যে যেখানেই আছি আপন আপন কর্তব্যগুলোকে ভালোবাসা আর সততার সাথে সম্পূর্ণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর আমরা আমাদের এই যে সাধনা, এই সাধনায় মা বাবার আশীর্বাদে, গুরুদেবের কৃপায় আর পরমেশ্বরের ইচ্ছা অনুসারে সফল হব, তাই তো? তাহলে এসো শুরু করি। সুকুমার রায়ের লেখা হযবরলর 13 নম্বর পর্ব। আজ কিন্তু আমি শুরু করবার চেষ্টা করেছিলাম সুপ্রভাত দিয়ে, কিন্তু সুপ্রভাত শুরু হতে সাথে শুরু করতে পারলাম না। তো যাই হোক, এখন শুভরাত্রি দিয়ে শেষ করি। তো একটা তো মোকদ্দমা শুরু হয়েছে মানহানির, তাই তো? সেই মানহানির মোকদ্দমা কত দূর অবধি গিয়ে পৌঁছলো দেখি তো। শেয়াল কি বলে? শেয়াল বলো, হাউ সবাই মিলে কথা বলো না, ভারী গোলমাল হয়। শুনে বুধোকে বলল, ফের যদি সবাই মিলে কথা বলবি তো তোকে মারতে মারতে সাবার করে ফেলবো। বুধো বলল, আবার যদি গোলমাল করিস তাহলে তোকে ধরে একেবারে পোটলা পেটা করে দেব। শেয়াল বলল, হুজুর, এরা সব পাগল আর আহাম্মক, এদের সাক্ষীর কোনো মূল্য নেই। শুনে কুমির রেগে লেজ আছড়িয়ে বলল, কে কে বলল মূল্য নেই? 10 মতো 4 আনা পয়সা খরচ করে সাক্ষী দেয়ানো হচ্ছে। বলেই সে তখনই ঠক ঠক করে 16টা পয়সা গুনে হিজিবিজের হাতে দিয়ে দিল। অমনি কে যেন উপর থেকে বলে উঠল, 1 নং সাক্ষী, নগদ হিসাব মূল্য 4 আনা। চেয়ে দেখলাম কাকেশ্বর বসে বসে হিসাব লিখছে। শেয়াল আবার জিজ্ঞাসা করলো, তুমি এ বিষয়ে আর কিছু জানো? না। হিজিবিজ খানিক ভেবে বলল, শেয়ালের বিষয়ে একটা গান আছে, সেইটা জানি। শেয়াল বলল, কি গান শুনি? হিজিবিজ সুর করে বলতে লাগলো, আয় 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 শেয়ালে বেগুন খায়, তারা তেল আর নুন কোথায় পায়। বলতেই শেয়াল ভয়ানক ব্যস্ত হয়ে বলল, থাক থাক, সে অন্য শেয়ালের কথা, তোমার সাক্ষী দেওয়া শেষ হয়ে গিয়েছে। এদিকে হয়েছে কি, সাক্ষীরা পয়সা পাচ্ছে দেখে সাক্ষী দেবার ভয়ানক হুড়োহুড়ি লেগে গিয়েছে। সবাই মিলে ঠেলা ঠেলি করছে। এমন সময় হঠাৎ দেখি কাকেশ্বর ঝুপ করে গাছ থেকে নেমে এসে সাক্ষীর জায়গায় বসে সাক্ষী দিতে আরম্ভ করেছে। কেউ জিজ্ঞাসা করবার আগেই সে বলতে আরম্ভ করলো, শ্রী শ্রী ভূষণ্ডিকাগায় নমঃ। শ্রী কাকেশ্বর কুচকুচে 41 নং গেছ বাজার কাগেয়াপটি। আমরা হিসাবি ও বেহিসাবি, খুচরা পাইকারি সকল প্রকার গণনার কাজ। শেয়াল বলল, বাজে কথা বলো না, যা জিজ্ঞাসা করছি তার জবাব দাও। কি নাম তোমার? আউ। কাক বলল, কি আপদ? তাই তো বলছিলাম, শ্রী কাকেশ্বর কুচকুচে। শেয়াল বলল, নিবাস কোথায়? কাক বলল, বললাম যে কাকেয়াপটি।
শিয়াল বলল, সে এখান থেকে কত দূর? কাক বলল, তা বলা ভারী শক্ত, ঘন্টা হিসাবে 4 আনা, মাইল হিসাবে 10 পয়সা, নগদ দিলে 2 পয়সা কম, যোগ করলে 10 আনা, বিয়োগ করলে 3 আনা, ভাগ করলে 7 পয়সা, গুণ করলে 21 টাকা। শিয়াল বলল, আর বিদ্যে জাহির করতে হবে না, জিজ্ঞাসা করি তোমার বাড়ি যাবার পথটা চেনো তো? কাক বলল, তা আর চিনি নে, এই তো সামনে সোজা পথ দেখা যাচ্ছে। শিয়াল বলল, পথ কত দূর গিয়েছে? কাক বলল, আবার যাবে কোথায়? যেখানকার পথ সেখানে আছে। পাখি কাকা আবার এদিক ওদিক চলে বেড়ায়। কাকা না, দার্জিলিংয়ে হাওয়া খেতে চায়। শিয়াল বলল, তুমি তো ভারী বেয়াদব হে বলি, সাক্ষী দিতে এসেছো মোকদ্দমার কিছু কি জানো? কে জানে বাবা, কিছু জানি কি জানে না জানি না, তবে এইটুকুনি বুঝলাম, যোগ করলে ভাগ করলে গুণ করলে টাকা আনা পয়সা সবই পাওয়া যায়, দাম বাড়ে কমে। তো আমি তো গান শুনতে শুনতে হিজবিজবিজ, তার সাক্ষী, কাকেশ্বরের সাক্ষী সব শুনে ফেললাম, পড়ে ফেললাম। তোমরাও দেখো কত দূর, কত আনা দাম। তাহলে আবার শোনাবে একসাথে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, টাটা।